আমার ফ্যামিলি আছে, আমি কোনো ঝামেলাই করি না। নারীরা আসলে বাসায় থাকে মানে তারা কাজ করেন না, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। এই অ্যাওয়ার্ডটা সবাইকে দেওয়া হয় না, সফল নারী যারা একদম প্রত্যেকটা সেক্টরে তাদেরকে সিলেক্ট করে এনে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ সকলকে। এরই মাধ্যমে কেক কাটিং সেরিমনির মাধ্যমে আমাদের আয়োজনের আজকে চমৎকার একটা সূচনা হলো। আশা করছি পুরো আয়োজনটা আমরা একসঙ্গে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে শেষ করতে পারবো। সবাই একসঙ্গে একটা বড় তালি হয়ে যায়। আমি এমন কোনো কথা বলতে চাই না। আমার ফ্যামিলি আছে, আমি কোনো ঝামেলাই করি না। আমি আপনাদের সবার সামনেই বলছি, যে কোনো সংগঠনই হোক না কেন, সেটা যে সংগঠনই হোক না কেন, যে কোনো ধর্মীয় সংগঠন হোক বা যে কোনো সংগঠন হোক না কেন, কখনোই আমি বলবো নারীদেরকে দমিয়ে রেখে আপনারা কাজ করতে পারবেন না। আপনাদের নিজেদের মাও একজন নারী, এটাও আপনাদের দেখেন, আপনারা যেখান থেকে এসেছেন সে মাও একজন নারী। তো তাকে যদি আপনি অসম্মান করেন, আমাদের ধর্মীয় দিক কি বলে, নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম। সেখানে আমার মনে হয় যারা ইসলাম ভালো করে জানে, তারা কথা বলে, আমার থেকে অনেকেই জানে, বাট সেখান থেকে নারীদেরকে আপনি কোনোভাবে দমিয়ে রাখতে পারবেন না। মানে এটা কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না। সম্ভবত আমার যেই নাটকের জন্য আমি মেরিল প্রথম আলো পুরস্কার গত বছর পেয়েছিলাম, সেই কাজটা তার সাথে, এবং উনি স্টেজে দাঁড়িয়ে এই কথাই বলছিলেন যে নারীরা আসলে বাসায় থাকে মানে তারা কাজ করেন না, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। এবং আমার মনে হয় সম্পূর্ণও আসলে সেই পথে এগিয়ে যাচ্ছে। তারা মানুষের মন যাতে বদলায় এবং চিন্তা ভাবনার এক ধরনের পরিবর্তন যাতে আসে, সেই উদ্দেশ্য নিয়ে আসলে এত কিছু করে যাচ্ছে। তো তাদের সাথে সবসময় আছে এবং থাকবে। আসলে অন্যান্য ঘরানার অ্যাওয়ার্ড থেকে একটু ডিফারেন্ট, বিকজ অফ এই অ্যাওয়ার্ডটা সবাইকে দেওয়া হয় না, সফল নারী যারা একদম প্রত্যেকটা সেক্টরে তাদেরকে সিলেক্ট করে এনে দেওয়া হয়। যেমন এবার আমাদের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে মেহজাবিন চৌধুরী, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে অপু বিশ্বাস, এবং আমাদের সম্পূর্ণ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছে এবার ডলি জোহরমা। সেম ভাবে যে একজন ক্রিকেটার বেস্ট, একজন বেস্ট টিচার, বেস্ট শিক্ষক, বেস্ট ডক্টর, সব সেক্টরের নারী সিলেক্ট করে একজন একজন করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আর সম্পূর্ণা নিয়ে যদি আমাকে আরেকটু বলতে হয়, যে আমাদের একটা শপ আছে যেটা রাপা প্লাজাতে, সেখানে অথেন্টিক নারীরা প্রোডাক্ট নিজের হাতে তৈরি করে, সেটা সেল করা হচ্ছে। সো সম্পূর্ণা তো সবার ভালোবাসা এতটুকু আসছে, আগামীতে আরো ভালো করে এগোবে। আর আপনারা সবাই সম্পূর্ণের জন্য দোয়া করবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।